ছোঁয়া বিআরবি কোরআনের ছোঁয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সাদাকাল্লাহুল আযীম। দূরের কাছের দেশের ও প্রবাসের যারা যেখান থেকে যুক্ত হয়েছেন পবিত্র মাহে রমাদানের পরন্ত বিকেলে জি টিভির পর্দায় আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। প্রিয় দর্শক, টানা দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মেধাবী ও এতিম হাফিজদের নিয়ে হিফজুল কোরআন প্রতিযোগিতা 2026। বিআরবি কেবল নিবেদিত কোরআনের অনুষ্ঠান পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি, সহযোগী স্পন্সর স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদি, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, চিস্তিয়া ওভারসিজ এবং এই পুরো আয়োজন জুড়ে নির্মাণ স্পন্সর হিসেবে রয়েছেন ইউনিভার্সিটি অফ স্কলার্স। সার্বিক ব্যবস্থাপনায় কোরআনের ছোঁয়া ফাউন্ডেশন ও কিউএস মাল্টিমিডিয়া। প্রিয় দর্শক, আজ পবিত্র রমাদানের 13তম দিন। আজকের দিনে রব্বে কারিমের কাছে আমরা দোয়া করি রব্বুল আলামিন এই রমাদানে যে উদ্দেশ্যে আমাদের জন্য দিয়েছেন সে উদ্দেশ্য অনুযায়ী যেন আমরা রোজা পালন করি। রমাদানের একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য হলো পেটে ক্ষুধা ও জৈবিক চাহিদা থাকা সত্ত্বেও কোরআন যা আদেশ করেছে এবং যা নিষেধ করেছে তা থেকে বিরত থাকা। তাই রোজারত অবস্থায় আমাদের রিকোয়েস্ট থাকবে সকল ধরনের পাপাচার কাজ থেকে যেন আমরা বিরত থাকতে পারি। প্রিয় দর্শক, কোরআনের ছোঁয়ার এই মঞ্চ শুরু হয়েছিল প্রথম রাউন্ড থেকে। আজ তৃতীয় রাউন্ড অনুষ্ঠিত হচ্ছে আলহামদুলিল্লাহ। প্রথম রাউন্ডে আমরা 43 জন বন্ধুকে নিয়ে 6টি গ্রুপে ভাগ করে সেখান থেকে 31 জন বন্ধুকে নিয়ে আসি দ্বিতীয় রাউন্ডে আমরা 31 জন বন্ধুকে নিয়ে শুরু করি প্রতিযোগিতা। এই জার্নিতেও আমাদের থেকে কিছু বন্ধু চলে যাবার পরে আমরা এখান থেকে 25 জন বন্ধুকে নিয়ে যাচ্ছি তৃতীয় রাউন্ডে। আজ তৃতীয় রাউন্ডের প্রথম পর্বের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গ্রুপের প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে আলহামদুলিল্লাহ। প্রতিযোগীদের পবিত্র গ্রন্থ আল কোরআনের তেলাওয়াত বিশ্লেষণের জন্য আমাদের বিচারক প্যানেলে বিজ্ঞ বিচারক মণ্ডলীর সাথে এ পর্যায়ে আমরা পরিচিত হব ইনশাআল্লাহ। মুফতি ফয়জুল হক খতিব, মসজিদি বাইতুল হামদ, শান্তিবাগ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আমরা পরিচয় হব কোরআনের ছোঁয়া ফাউন্ডেশনের মহাসচিব শাইখ সালাউদ্দিন ফয়সাল হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে বিচারক প্যানেলে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফতি কামরুল ইসলাম, ইমাম ও খতিব, রূপনগর নুরানি জামি মসজিদ, মিরপুর, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের এই পর্বে আমাদের স্টুডিওতে সম্মানিত অতিথি মহোদয় এসেছেন, তাদের সাথে পরিচয় হব। প্রথমেই পরিচয় করে দিতে চাচ্ছি মোহাম্মদ আলী ভুইয়া, এমডি, রংধনু বিল্ডার্স লিমিটেড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই পর্যায়ে আমরা পরিচিতি হতে চাই এনএস কাবির পলাশ, জিএম, রংধনু বিল্ডার্স লিমিটেড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রিয় দর্শক, আমাদের সম্মানিত আজকের অতিথি এবং বিজ্ঞ বিচারক মণ্ডলীর সাথে পরিচয় হলাম। এই পর্যায়ে ডেকে নিতে চাই তৃতীয় রাউন্ডের প্রথম পর্বের আবু বকর সিদ্দিক গ্রুপের প্রথম প্রতিযোগী। আসছেন ফরিদপুরের বন্ধু, পবিত্র গ্রন্থ আল কোরআনের তিলাওয়াত নিয়ে আজিজুল হক। আসছে তিলাওয়াত নিয়ে আজিজুল হক। আজিজুল হককে প্রশ্ন করবেন শাইখ মুফতি ফয়জুল হক হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ويطاف عليهم بآنية من فضة وأكواب كانت قواريرا. أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم ويطاف عليهم بآنية من فضة وأكواب كانت قوارير من فضة قدروها تقديرا ويسقون فيها كأسا كان مزاجها زنجبيلا عينا فيها تسمى سلسبيلا ويطوف عليهم ولدان مخلدون إذا رأيتهم حسبتهم لؤلؤا منثورا وإذا رأيت ثم رأيت نعيما وملكا كبيرا حسبك صدق الله مولانا العظيم আলহামদুলিল্লাহ। আজিজুল হক, তোমার তেলাওয়াতের মন্তব্য শুনবো আমাদের বিজ্ঞ বিচারক থেকে। কিছু জায়গাতে একটু সুন্দর তেলাওয়াত হয়েছে, বাট কিছু জায়গাতে সমস্যা আছে, বিশেষ করে ইকফাগুলো কমপ্লিট আসে না আর কি। জাযাকাল্লাহ, সামনে থেকে হয়তো আরও সুন্দর করে ইনশাল্লাহ পড়তে পারবে। জাযাকুমুল্লাহ খাইর। থ্যাংক ইউ সো মাচ স্যার, খুব চমৎকার পরামর্শ দিয়েছে। তোমার জন্য যে পরামর্শ এসছে যে তোমার ইকফার সমস্যাটা হচ্ছে, হ্যাঁ, আরও যে ওভারঅল তোমার তাসবিদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো যেন তুমি কেটে নিতে পারো। সামনে তোমার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে ইনশাল্লাহ। এই পর্যায়ে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ মোহাম্মদ আলী ভুইয়া স্যার, আপনার থেকে জানতে চাচ্ছি আমাদের এই বন্ধুর তিলাওয়াত আপনার কাছে কেমন লেগেছে? মাশাল্লাহ, আমার কাছে অনেক সুন্দর হয়েছে। মাশাল্লাহ, কণ্ঠ চমৎকার। আশা আলহামদুলিল্লাহ, করি আল্লাহর রহমতে আরও এগিয়ে যাবে। আমিও দোয়া করি ইনশাআল্লাহ এগিয়ে যাবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় বন্ধু আজিজুল হক, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি কোরআনের ছোঁয়া প্রিয় দর্শক, এই পর্যায়ে ডেকে নিচ্ছি কুমিল্লার বন্ধু আবু রাইহানকে। আসছে পবিত্র গ্রন্থ আল কুরআনের তিলাওয়াত নিয়ে। কোরআনের ছোঁয়া, কোরআনের ছোঁয়া। আবু রাইহানকে প্রশ্ন করবেন শাইখ সালাউদ্দিন ফয়সাল হাফিজাহুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমার জন্য প্রশ্ন। ইকরা মিন কওলিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম فمن الله علينا ووقانا عذاب السموم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن الله علينا ووقانا عذاب السموم قالوا إنا كنا فمن الله علينا ووقانا عذاب السموم إنا كنا من قبل ندعوه إنه هو البر الرحيم فذكر فما أنت بنعمة ربك بكاهن ولا مجنون
يقولون شاعر نتربص به ريب المنون قل تربصوا فإني معكم من المتربصين أم تأمرهم أحلامهم بهذا أم هم قوم طاغون أم يقولون تقوله بل لا يؤمنون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। আবু রাইহান, তোমার তিলাওয়াতের মন্তব্য সরাসরি জানতে চাইব বিজ্ঞ বিচারক থেকে। মাশাআল্লাহ, আবু রায়হান যে বয়সের সন্তান সেই হিসাবে অনেক ভালো পড়েছো, তবে তোমার তেলাওয়াতের মধ্যে সিফাতের তাজবিদের অনেক ত্রুটি রয়েছে। বিশেষভাবে হরফের উচ্চারণ, মাদ এবং গুন্না আদায়ের যে পদ্ধতি, ইখফা গুন্না আদায়ের পদ্ধতির ক্ষেত্রে অনেক সমস্যা রয়েছে। আর কিছু কিছু হরফ রয়েছে যেখানে বাতাস বন্ধ থাকবে, আওয়াজ বন্ধ থাকবে, সেখানে তুমি আওয়াজ বাতাস দুটোটা চালু করেছো। যেমন জিম আছে, এই জিমের মধ্যে তুমি আওয়াজ বাতাস দুটোটা কী করছো? চালু করেছো। এটা খেলাফে তাজবিদ, খেলাফে তাজবিদ পড়া যাবে না। কেমন? আরও বেশি কেয়ারফুল হবে, যত্নবান হবে, তেলাওয়াতকে আরও শানিত এবং ধারালো করবে। এই জন্য প্রচুর মেহনত, পরিশ্রম এবং অনুশীলনের প্রয়োজনীয়তা রয়েছে। অনেক ভালো করবে এই প্রত্যাশা রাখছি। বারাকাল্লাহু ফি। আবু রাইহান, প্রিয় বন্ধু, তোমার জন্য অনেকগুলো পরামর্শ এসছে। আশা করছি বিশেষ করে তাজবিদের যে পরামর্শগুলো এসছে এগুলোকে তুমি আমলে নিবে। কেমন? তোমার যে প্রনাউন্সিয়েশনের বিষয়গুলো বলছে, বিশেষ করে সিফাতের কথা বলেছেন উস্তাজ, সেই বিষয়গুলোও তোমাকে খেয়াল রাখতে হবে। কেমন? এ পর্যায়ে তোমার জন্য আমাদের সম্মানিত অতিথি থেকে জানতে চাইবো, এনএস কবির পলাশ স্যার, আপনার থেকে জানতে চাই আমাদের প্রিয় বন্ধু তিলাওয়াত আপনার কাছে কেমন লেগেছে? মাশাল্লাহ, আমার কাছে ভালো লেগেছে। এই ছোট্ট এই বয়সে এই সাহসটা যে তার অফুরন্ত এবং তার মনোবলটা অনেক অনেক উপরে। আমরা আশা করি সে অনেক দূর এগিয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় বন্ধু আবু রাইহান, তুমি অসাধারণ তেলাওয়াত করছো, কিন্তু যে পরামর্শগুলো আমাদের বিজ্ঞ বিচারক তোমাকে দিয়েছে সেগুলোকে সামনে রেখে প্র্যাকটিস করতে হবে। কেমন? তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি কোরআনের ছোঁয়া। প্রিয় দর্শকের পর্যায়ে ডেকে নিচ্ছি চাঁদপুরের বন্ধু আব্দুল্লাহ আল জুবাইর। আসছেন পবিত্র গ্রন্থ আল কোরআনের তিলাওয়াত নিয়ে। কোরআনের ছোঁয়া, কোরআনের ছোঁয়া। আব্দুল্লাহ আল জুবাইরকে প্রশ্ন করবেন মুফতি কামরুল ইসলাম হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ই'তামারা ফালা জুনাহা আলাইহি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم. إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما تبين له للناس في
الكتاب أعيد. من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم اللعن ولهم من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون. حسبك. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ আল জুবাইর, তুমি কেমন তেলাওয়াত করেছো জানতে চাইবো বিজ্ঞ বিচারক মণ্ডলী থেকে। মাশাআল্লাহ। তোমার জন্য কয়েকটা পরামর্শ, সেটি হলো তেলাওয়াত খুব মধুর ছিল। প্রথমে তোমার যে কাজটা করতে হবে, তোমার ভয়কে জয় করতে হবে। আমার কাছে মনে হচ্ছে তুমি ভয় পাচ্ছ, ভয়টাকে আগে জয় করো। এক, দ্বিতীয়ত তুমি যখন পড়া যেখানে গিয়ে ওয়াকফও করছো, ওয়াকফের একবারে শেষের যে অক্ষরটা, এটা স্পষ্ট হচ্ছে না, এদিকে একটু খেয়াল করবা। আশা করি সামনে ভালো করবে। আল্লাহ তোমাকে বিশ্বময় হাফেজে কোরআন হিসাবে কবুল করেন। আমিন আমিন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় বন্ধু, তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ পরামর্শ এসছে। আত্মবিশ্বাসটাকে সামনে রেখেই তুমি তিলাওয়াত করবে, কেমন? জি, তোমার জন্য আমাদের সম্মানিত অতিথি মোহাম্মদ আলী ভুইয়া স্যার, আপনার থেকে জানতে চাই আমাদের প্রিয় বন্ধু তিলাওয়াত আপনার কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। তো আমাদের হুজুরের সাথে আমিও একমত। আমারও মনে হয় সে একটু ভয় পাচ্ছে, বইটাকে কেটে নিয়ে আল্লাহর মধ্যে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় বন্ধু, ভয়কে জয় করতে হবে, কেমন? কোরআনের 6 এর মঞ্চে তুমি অনেক দূর যেতে পারবে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি কোরআনের ছোঁয়া। দর্শক, একে একে 3 জন প্রতিভার কণ্ঠে পবিত্র গ্রন্থ আল কোরআনের তিলাওয়াত আমরা শুনেছি। এই পর্যায়ে ডেকে নিচ্ছি তৃতীয় রাউন্ডের প্রথম পর্বের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আন এর 3 জন প্রতিভার কণ্ঠে পবিত্র গ্রন্থ আল কোরআনের তিলাওয়াত শুনেছি। এই পর্যায়ে চতুর্থ প্রতিযোগীকে ডেকে নিব। আব্দুল্লাহ আল নোমান আসছেন পবিত্র গ্রন্থ আল কোরআনের তিলাওয়াত নিয়ে। কোরআনের ছোঁয়া। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. للفقراء المهاجرين الذين أخرجوا من ديارهم وأموالهم يبتغون فضلا من الله
من الله ورضوانا وينصرون الله ورسوله أولئك هم الصادقون حسبك ما شاء الله صدق الله العظيم মাশাআল্লাহ। আব্দুল্লাহ আল নোমান, তুমি কেমন তিলাওয়াত করেছো জানতে চাইবো বিজ্ঞ বিচারক থেকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর তেলাওয়াত করেছে। জাস্ট অক্ষরগুলো তাজভিদের কিছু সিফাতগত কিছু মিস্টেক হয়, আশা করছি সামনে থেকে খেয়াল করলে আরো সুন্দর তেলাওয়াত করতে পারবেন। মাশাআল্লাহ, খুব জাযাকাল্লাহ। চমৎকার বলেছেন। প্রিয় বন্ধু, তোমার তাজবিদের যে বিষয়ে পরামর্শ এসছে, অবশ্যই তুমি সেই পরামর্শগুলোকে সামনে রেখে প্র্যাকটিস করবে, কেমন? তোমার জন্য এই পর্যায়ে সম্মানিত অতিথির থেকে জানতে চাইবো আমাদের প্রিয় বন্ধু কেমন তেলাওয়াত করেছেন। এনএস কবির পলাশ স্যার, আমাদের এই ছোট্ট বন্ধুর তেলাওয়াত আপনার কাছে কেমন লেগেছে? মাশাআল্লাহ, অসাধারণ। জীবনের লক্ষ্য স্থির করা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তুমি লক্ষ্য স্থির করো, একদিন তুমি বিশ্ববিজয় হয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে আলোকিত করবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তোমার মধ্যে সেই প্রতিভা রয়েছে, আমরাও দেখছি। কোরআনের ছোঁয়ার এই মঞ্চে তুমি অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। তোমার জন্য অনেক অনেক শুভকামনা বন্ধু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি কোরআনের ছোঁয়া। প্রিয় দর্শক, একে একে চারজন প্রতিভার কণ্ঠে পবিত্র গ্রন্থ আল কোরআনের তেলাওয়াত শুনলাম। এই পর্যায়ে এই পর্বের সর্বশেষ প্রতিযোগীকে ডেকে নিচ্ছি। আসছেন বিলাল হুসাইন, পবিত্র গ্রন্থ আল কোরআনের তেলাওয়াত। কোরআনের ছোঁয়া, কোরআনের ছোঁয়া। বিলাল হুসাইনকে প্রশ্ন করবেন মুফতি কামরুল ইসলাম হাফিজাহুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু মান ইয়াদিল্লু আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن ربك هو أعلم من يضل عن سبيله وهو أعلم بالمهتدين. فكلوا مما ذكر اسم الله عليه إن كنتم بآياته مؤمنين. وما لكم ألا تأكلوا مما ذكر اسم الله عليه وقد فصل لكم ما حرم عليكم إلا ما اضطررتم إليه. أعيد الآية. وما لكم ألا تأكلوا مما ذكر اسم الله عليه إلا ما وما لكم ألا تأكلوا مما ذكر اسم الله وقد فصل لكم আবার বলো। وما لكم ألا تأكلوا مما ذكر اسم الله عليه وقد فصل لكم ما حرم عليكم
وقد فصل لكم ما حرم عليه وقد فصل لكم ما حرم عليه وقد فصل لكم ما حرم عليكم إلا ما اضطررتم إليه حسبك صدق الله العظيم আলহামদুলিল্লাহ। বেলাল হুসাইন, তোমার তিলাওয়াত কেমন হয়েছে জানবো বিজ্ঞ বিচারক থেকে। আলহামদুলিল্লাহ, কোরআনের তেলাওয়াতের সুরের যে মূর্ছনাতার খুবই সুন্দর ছিল, কিন্তু তার ইয়াদে অনেক দুর্বলতা আছে বোঝা যাচ্ছে। হতে পারে এটা তার সবকের ভুল, সবক পড়ার সময় ভুলটা হয়েছে, এটা এখনও ঠিক হয়নি। বাকি তাজবিদ ভালোই ছিল, তেলাওয়াত যেভাবে শুরু করেছিল শেষ পর্যন্ত যাইতে পারলে আশা করা যেত ভালো একটা কিছু করতে পারতো। তারপর আমরা আশা চাচ্ছি না, আল্লাহ পাক যদি কবুল করে সামনে ভালো করবে ইনশাল্লাহ। তোমার জন্য দোয়া থাকলো। ইনশাল্লাহ ইনশাল্লাহ। প্রিয় বন্ধু বেলাল হুসাইন, আমাদের তাজবিদে 30 এবং সুরে 20 সব মিলে 50 নম্বর, কিন্তু হিফজে কিন্তু 50 নম্বর। এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, ইয়াদ হিফজ এই বিষয়টা মাথায় রেখে সামনে তুমি প্র্যাকটিস করবে ইনশাল্লাহ। এবং আমরা চাই কোরআনের ছোঁয়ার এই মঞ্চে তুমি অনেক দূর এগিয়ে যাও। এ পর্যায়ে তোমার জন্য আমাদের সম্মানিত অতিথি থেকে জানতে চাইব, মোহাম্মদ আলী ভুইয়া স্যার, আমাদের এই বন্ধুর তিলাওয়াত আপনার কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, আমার কাছে ভালো লেগেছে। আশা করি আরও এগিয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পরিশ্রমী পারিশ্রমিক, হুজুরের সাথে আমিও একমত, ইনশাআল্লাহ আরও এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। বেলাল হুসাইন, তোমার জন্য আবারও সতর্কতা, যে পরামর্শগুলো তোমাকে শায়েখ দিয়েছেন সেই পরামর্শের আলোকেই তুমি প্র্যাকটিস করবে, কেমন? ওকে, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি কোরআনের ছোঁয়া। প্রিয় দর্শক, আমরা একে একে 5 জন প্রতিভার কণ্ঠে পবিত্র গ্রন্থ আল কোরআনের তিলাওয়াত শুনলাম। বন্ধুদের তিলাওয়াত চুল ছেঁড়া বিশ্লেষণ করেছেন আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী। কারা থাকছে চতুর্থ রাউন্ডের জন্য এবং কে যাচ্ছে আজকে কোরআনের ছোঁয়ার এই মঞ্চ থেকে বিদায় নিয়ে অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আপনাদের মাঝে ফলাফল ঘোষণা করব ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমি ডেকে নিচ্ছি আমাদের আজকের তৃতীয় রাউন্ডের প্রথম পর্বের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুর সকল প্রতিভাকে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি। প্রিয় দর্শক, ইতিমধ্যেই আমরা দেখছি মঞ্চে এসছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গ্রুপের প্রতিযোগীবৃন্দ। তাদের থেকে 2 জন কোরআনের ছোঁয়ার মঞ্চ থেকে বিদায় নেবেন, একজন হবেন গ্রুপ চ্যাম্পিয়ন। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমি ঘোষণা করছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গ্রুপের যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে আজকের প্রতিভা বন্ধু, তার নাম। তোমাদের মধ্য থেকে কে হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন? আত্মবিশ্বাসের সাথে এগিয়ে আসতে হবে। কে হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন? আমরা দেখছি অনেকগুলো নাম এখানে, তার মধ্যে আবু রাইহান, আবদুল্লাহ আল জুবাইর, আবদুল্লাহ আল নোমান। কে হতে পারে তোমাদের মধ্য থেকে গ্রুপ চ্যাম্পিয়ন? দেখছি মনে মনে সকলে দোয়া পড়ছো, তাই না? মাশাআল্লাহ। বিজ্ঞ বিচারক মণ্ডলী আমার হাতে যে ফলাফল দিয়েছেন, আমি এই পর্যায়ে নাম ঘোষণা করছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গ্রুপ থেকে যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছেন আজিজুল হক, ফরিদপুরের বন্ধু আজিজুল হক। আলহামদুলিল্লাহ বন্ধু, তুমি তৃতীয় রাউন্ডের প্রথম পর্বের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছ। তোমাকে অভিনন্দন। কোরআনের এই ছোঁয়ার এই মঞ্চে তুমি অনেক দূর এগিয়ে যাও, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, এই পর্যায়ে যে কাজটি করতে আমাদের সবসময়ের জন্য কষ্ট লাগে সেটি করতে হচ্ছে কোরআনের ছোঁয়ার এই মঞ্চ থেকে 2 জন বন্ধুকে বিদায় নিতে হবে। এই পর্যায়ে আমি তাদের নাম ঘোষণা করছি। তোমাদের 4 জন থেকে কোরআনের ছোঁয়ার এই মঞ্চ থেকে বিদায় নিচ্ছেন আবু রাইহান, নাকি আবদুল্লাহ আল জুবাইর, না আবদুল্লাহ আল নোমান? সবার মনের মধ্যে একটি টেনশন কাজ করছে, কিন্তু আমাদের প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী ঘোষণা করতেই হবে। আজকে কোরআনের ছোঁয়ার এই মঞ্চ থেকে 2 জন বন্ধু, 2 জন প্রতিভা আমাদের থেকে বিদায় নিচ্ছে আবদুল্লাহ আল জুবাইর। প্রিয় বন্ধু বেলাল হুসাইন, 2 জন বন্ধু তোমরা কোরআনের ছোঁয়ার এই মঞ্চ থেকে বিদায় নিচ্ছ।
ছোঁয়া কোরআনের ছোঁয়া আব্দুল আল জুবাইর, বেলাল হুসেন, কোরআনের ছোঁয়া কষ্ট পাবার কিছুই নেই। কোরআনের ছোঁয়ার এই মঞ্চে তোমরা আসতে পেরেছ, এটাই তো অনেক কিছু। রব্বুল আলামিন তোমাদেরকে সম্মানিত করেছে। কোরআনের ছোঁয়া বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়েছে, তোমাদের খুঁজে বের করে এই জাতীয় মঞ্চে তোমাদেরকে মঞ্চায়িত করেছেন। আজকে তোমরা এখানে এসে পবিত্র গ্রন্থ আল কোরআনের তেলাওয়াত শুনিয়েছ। এটা তোমাদের জন্য একটা বড় পাওয়া, এগিয়ে যাওয়ার একটা বড় রাস্তা তোমরা খুঁজে পেয়েছো। আশা করছি এখান থেকে আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী তোমাদের জন্য যে পরামর্শ দিয়েছে, এই পরামর্শগুলোকে মাথায় রেখে সামনের দিনগুলোতে প্র্যাকটিস করে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে এমনভাবে তৈরি হবে যাতে তোমরাই হও সামনের দিনগুলোতে কোরআনের ছোঁয়ার মঞ্চের চ্যাম্পিয়ন। ওকে, কষ্ট নেওয়া যাবে না। আমরা দেখছি আমাদের এক প্রিয় বন্ধু প্রতিভা কান্না করছে। আমাদের এই দুজন বন্ধুকে কোরআনের ছোঁয়া ফাউন্ডেশন থেকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করার জন্য সম্মানিত অতিথিদেরকে হরফে নাকি সুমধুর বাণী কি পাঠে তার বাড়ে ইমানের নূর। আব্দুল্লাহ আল জুবাইর, বেলাল হুসেন, আমরা দেখছি তোমরা ভীষণ কষ্ট পাচ্ছ। আসলে তোমরা ইতিমধ্যেই বিশ্ব জয় করে ফেলেছ। তোমরা যে মায়ের, যে বাবার সন্তান, তারাও জয় করে ফেলেছে। তোমাদের মনের মধ্যে পবিত্র গ্রন্থ আল কোরআনের নিয়ামত দিতে পেরেছে, আলহামদুলিল্লাহ। তোমরা এটাকে লালন করবে, এটাকে যেমনি করে ধারণ করেছো, সামনের দিনগুলোতে কোরআন মাফিক, সুন্নাহ মাফিক তোমাদের জীবনকে তোমরা গড়ে তুলবে সেই প্রত্যাশা করে কোরআনের ছোঁয়া ফাউন্ডেশন তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। সুমধুর বাণী কি প্রিয় দর্শক, তৃতীয় রাউন্ডের প্রথম পর্বের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গ্রুপের প্রতিযোগীদের ফলাফল অনুষ্ঠিত হলো, আলহামদুলিল্লাহ। এর মধ্য থেকে দুজন বন্ধু কোরআনের ছোঁয়ার এই মঞ্চ থেকে বিদায় নিচ্ছেন, একজন হয়েছেন গ্রুপ চ্যাম্পিয়ন। দর্শক, আপনারা দেখছিলেন বিআরবি কেবল নিবেদিত কোরআনের ছোঁয়া অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি। সহযোগী স্পন্সর স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদি, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, চিস্তিয়া ওভারসিস। এবং এই পুরো আয়োজন জুড়ে নির্মাণ স্পন্সর হিসেবে রয়েছেন ইউনিভার্সিটি অফ স্কলার্স। সার্বিক ব্যবস্থাপনায় কোরআনের ছোঁয়া ফাউন্ডেশন ও কিউএস মাল্টিমিডিয়া। আজ এই পর্যন্ত, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, রাখুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিরাপদে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিআরবি কোরআনের ছোঁয়া।